সময় দেখবে মানুষকে চিনতে শেখায়, মানুষকে বুঝতেও শেখায়। শুধু একটু অপেক্ষা করতে হয়, জানো তো। যে সময় আজ তোমার ভালো দিয়েছে বলে ঈশ্বর কাল তোমার খারাপ হবে না, এটা কিন্তু নয়। কিন্তু সময় আসলে পরে না আসল মানুষের রূপগুলো খুব ভালোভাবেই চেনা যায়। যে তুমি সত্যিই তুমি ভালো মানুষ না তুমি খারাপ মানুষ, তখনই তোমার পরিচয়টা খুব ভালোভাবেই পাওয়া যায়। হ্যাঁ, জীবনে ঠকিনি সেটা বলবো না, তবে জীবনে অনেকবার ঠকেছি, জেনেছি, শিখেওছি। তা সত্ত্বেও দেখবে যাদের দেখবে অন্যের উপকার করার স্বভাব না, তারা দেখবে হাজারবার ঠকে গেলেও তারা কিন্তু তাদের সেই স্বভাবটা কখনো চেঞ্জ করতে পারে না। হ্যাঁ, ঠিক তেমনই আমিও, জানো তো, হাজারবার ঠকা সত্ত্বেও কিন্তু মানুষের উপকার করতে কখনো ছাড়ি না। তবে উপকার করেছি বলে যে সেটা বলছি তা কিন্তু নয়। তবে তোমাদের একটু জানাও দরকার, সবাই তো সবটা জানে না। তো সেটা কি বলো তো, ঠকে যাওয়া সত্ত্বেও না আমরা অন্যের উপকার করতে ভালোবাসি। তবে এখন ঠকে গেলে না চোখের জল আর ফেলি না বা মনটাও খারাপ করি না। আগে ভীষণ চোখের জল ফেলতাম, মন খারাপ করতাম যে ও আমাকে ভুলে গেছে, আমাকে ঠকিয়েছে, এরকমটা ভেবে ভীষণ কষ্ট পেতাম। তবে সময়ের সাথে সাথে নিজেকে পাল্টে নিয়েছি জানো। এখন আর কষ্ট হয় না, আর এখন চোখের জলও আর বেরোয় না। কারণ কি বলতো, এখন শুধু মুচকি হাসি। আসলে ভাবি যে যে আমাকে ঠকিয়েছে সে আমাকে ঠকাতেই পারে, তবে আমার জন্য তার একটু হলেও তো উপকার হয়েছে, এটা ভেবেই কিন্তু মুচকি হাসি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। তো আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো আজকের ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর ঘড়ি কাটায় সকাল 7টা মতো বাজে ব্লগটা শুরু করেছি। সকালে সমস্ত আশিবাসী কাজ সেরে গেছিলাম একটু বাজারে। বাজার থেকে দেখো এনেছি ছোট মাছ। এগুলো হচ্ছে পার্শে মাছের বাচ্চা। তো ছোট ছোট এগুলোই, আর ছোট মাছ খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো বাজারে গিয়ে দেখলাম বিভিন্ন ধরনের মাছ উঠেছে, কিন্তু বেছে বেছে ছোট মাছটাই নিয়ে আসলাম। এই মাছগুলো তোমাদের দাদাভাই খেতেও ভীষণ ভালোবাসে। সব কিছুতেই কিন্তু ওই মানুষটাকে আমি ভীষণ মিস করি। খাওয়াতে বলো, ঘুমাতে বলো বা কোথায় যাওয়াতে বলো, আসলে সে হচ্ছে আমার স্বামী, আর তাকে নিয়েই তো আমি সারা জীবন থাকতে চাই, তাই না? আর সেই জন্যই হয়তো বেশি বেশি করে সব কিছুতেই ওকে মিস করি। আসলে কি বলো তো, ভালোবাসা থাকলে না তবেই কিন্তু তার কথাটা বেশি করেই মনে পড়ে। আর দেখবে যার যার প্রতি ভালোবাসা থাকে না বা কোনো টান থাকে না, তার কিন্তু কোনো কিছুতেই তাকে মনে পড়বে না। এদিকে দেখো দুপুরের রান্নাটা আমি বসিয়ে নিয়েছি। সকালে জল খাবার খেয়েছিলাম একটুখানি মুড়ি। তো এখন এই যে বাজার থেকে ফিরে এসে মাছগুলোকে কেটে বেছে ধুয়ে মাছগুলোকে ভেজেও নিলাম। আর আজ বানাবো ছোট মাছের ফুলকপি আলু টমেটো দিয়ে একটা মাখা মাখা তরকারি। তবে এই ছোটো মাছের তরকারি না একটু ওই মাখা মাখা তরকারি করলে ভালো লাগে, কোনো সবজি ছাড়াই। তবে আমার মেয়ে আবার সবজি ছাড়া খাবে না, তো সেই জন্যে বাধ্য হয়েই কিন্তু এই তরকারিটা করলাম। তবে তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে শুধু মাছের তরকারি বানাতে হতো। এদিকে দেখো ওদিকে ফুলকপি আলুর তরকারিটা হয়ে গেছে, এখন একটু উচ্ছে আলু ভেজে নিচ্ছি। কারণ অনেক দিন ধরে না উচ্ছে খাওয়াই হয় না, বাড়িতে রয়েছে তবু খাওয়া হয় না। তো উচ্ছে আলু ভেজে নিয়েছি। আর আজকে না রান্নাটা খুব তাড়াতাড়ি করে নিয়েছি, কারণ এই যে সকাল সকাল মাছটা নিয়ে এসেছিলাম। আর দেখবে সকাল সকাল যদি তোমার হাতের কাছে রান্নার সব কিছু জোগাড়জান্তি থাকে না, তাহলে রান্নাটা কিন্তু সেদিন খুব তাড়াতাড়ি হয়ে যায়। রান্না বান্নার পরে সব কিছু গোছগাছ করে ধোয়া মোছা করে দেখো লেপটা একটু রোদ্দুরে দিলাম, কারণ আজকের রোদ্দুরটা একটু ভালো উঠেছে। আর রান্নাঘরের সাইডে যে মাঠটা রয়েছে ওখানেই রোদ্দুরে দিলাম। তারপরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আবারও চলে এসেছি সন্ধেবেলা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর মামাম সোনা এখানে খাচ্ছে জল, আর আমি দেখো সন্ধে প্রদীপ জ্বালিয়ে কেটে নিয়েছি একটু শাকালু। এখন তো শীতের সিজন, শাকালু আমাদের এখানে নতুন উঠেছে। আর পুজো করব বলে মকর সংক্রান্তি, তো সেই জন্য ফল টল এনেছিলাম, তোমরা দেখেছো। আর এই শাকালু দুটো ছিল, তো সেগুলোই কেটেছি। আর এই আলুগুলো খেতেও না মিষ্টি ছিল ভালো। তো চলো এখন একটু শাকালু খাই, আর তারপরে কিন্তু মামাম সোনাকে পড়তে বসাবো। আসলে কি বলতো বন্ধুরা, স্বার্থপর দুনিয়ায় না মানুষ কিন্তু সবাই স্বার্থপর। সবাই সবার স্বার্থটা বোঝে, কেউ বিনা স্বার্থে নিজের কথা ভাবে না। আর যারা দেখবে অন্যের উপকার করে, অন্যকে সাহায্য করতে ভালোবাসে, তারা দেখবে দিনের শেষে বারবারই ঠকে যায়। তবে হ্যাঁ, সেই ঠকার মধ্যেও কিন্তু একটু আলাদাই কি বলবো আনন্দ থাকে।
যে ঠকে গেছি বলে যে সে আমার কপাল নিয়ে নিয়েছে বা আমি মানে মরে যাব তা কিন্তু নয়। ঠকে যাওয়া মানে কিন্তু এটাই যে তার স্বার্থ ফুরিয়ে গেলে তোমাকে সে ভুলে যায়। দেখবে কিছু কিছু মানুষ রয়েছে নিজেদের স্বার্থটা তারা বেশি করেই ভাবে যে আমার স্বার্থ ফুরিয়ে গেলে ওকে আর মনে রেখেই বা কী হবে। হ্যাঁ, এরকম কিছু কিছু মানুষও আমি দেখেছি, শুনেছি, আর অনেক উপকারও করেছি। তবে এখন মানে সময় পরিস্থিতির সাথে সাথে শুধু ভাবি তাদের কথা যে সত্যি মানুষ কতটা স্বার্থপর হতে পারে। তবে হ্যাঁ, স্বার্থপর হওয়া ভালো, তবে বেশিটা স্বার্থপর হওয়াটা ভালো নয়। কারণ কি বলতো, তুমি অন্যের কাছে স্বার্থের জন্য যাচ্ছ, কিন্তু একদিন দেখবে তুমি তার চোখেই খারাপ হয়ে যাবে। কেন কি বলতো, তুমি যে স্বার্থ ছাড়া কিছুই বোঝো না সেটা কিন্তু সে ভালো করেই বুঝে যায়, আর সেখানেই সবার খারাপ লাগে, তাই না? তো যাই হোক, কি আর করা যাবে, সব মানুষ তো সমান নয়, তাই না? আর দেখতে দেখতে পৌষ পার্বণ মেলাও শেষ হয়ে গেল আমাদের এখানে। আর এখন তো আমাদের এলাকার মানুষের প্রচুর ভিড়, গঙ্গাসাগর মেলাতে প্রচুর কেনাকাটা করছে মানুষ, কারণ দেশ বিদেশ থেকে সমস্ত দোকানপাট আসে তো সেই জন্যেই আমাদের এখানকার প্রচুর মানুষ যাচ্ছে। সবাই আমাকে বলছে বৌমা যাবে না? আসলে যাওয়ার অনেক ইচ্ছে ছিল জানো তো, কিন্তু ওই যে বাচ্চা নিয়ে এত ভিড় ভাট্টার মধ্যে আমি যেতে পারবো না, কোথায় যে আমার বাচ্চাটা হাতছাড়া হয়ে যাবে সেই ভয়ে আর মেলা দেখতেই গেলাম না। তোমাদের দাদাভাই বাড়িতে থাকলে কোনো টেনশানই ছিল না, ও ঠিক আমাদের হাত ধরে মেলায় নিয়ে চলে যেত, আবার ঠিকঠাকভাবে বাড়িও নিয়ে চলে আসতো। হ্যাঁ, ওই একটা মানুষকেই তো ভরসা করে জীবনে বেঁচে রয়েছি, তাই না? সন্ধেবেলা মামামকে দিলাম একটু মুড়ি মাখা, চিনি দিয়ে মুড়ি খাচ্ছিল। তারপরে মেয়েকে পরিয়ে টরিয়ে এখন চলে এসছি একটু রান্নাঘরে। রাতের বেলা ভাবছিলাম ভাতটা রান্না করব না, তারপরে ভাবলাম না চলো ভাতটাই রান্না করি। তো একটু তরকারি করব, ওই ছোট মাছগুলো রয়েছে, একটু আলু বেগুন কাঁচকলা কেটে নিয়েছি। আমার না একটু সবজি তরকারি খেতে বেশ ভালো লাগে, আর আমার মামাম সোনা ভীষণ পছন্দ করে। তো সেই জন্য দেখো আবার সেই টমেটো একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আর একটু গোটা জিরে দিয়ে কিন্তু আমি তরকারিটা রান্না করব। আমরা না ছোটবেলা থেকে ভীষণ অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছি জানো তো বন্ধুরা। তো সেই জন্যে ওই পোস্ত, তারপরে কাজু কিশমিশ, এ সমস্ত কিছু আমাদের তরকারির মধ্যে পড়ে না। ছোটবেলা থেকে মাকে দেখে এসেছি এরকমভাবে খুব সাদামাটাভাবে মা রান্না করতো, আর সেরকম রান্না আমিও করি, তবে খেতে কিন্তু খুব একটা খারাপ লাগে না। মানে আমাদের মতো অভাবের সংসারে আমরা ছোটবেলা থেকে যেটা রুচিবোধ, আমরা যেটা রুচি করে খেয়েছি সেটাই আমরা এখনও খাচ্ছি, সেই জন্যে না আমাদের কিন্তু কোনো অসুবিধাই হয় না খেতে। তো দেখো এদিকে আমি সবজিগুলো টমেটোর মধ্যে আর ওই যে গোটা জিরের মধ্যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, এরপরে আমি জলটা দিয়ে নেব। আর এই তরকারিটা খেতে কিন্তু খুব একটা খারাপও লাগে না বন্ধুরা, তোমরা কিন্তু একদিন বানিয়ে ট্রাই করতে পারো। তো চলো, গতকালকের ভিডিওতে তোমরা কিন্তু অনেকেই আমাকে ভালোবাসা দিয়েছো, সবাই বা ভাই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। চলো, তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। আর আজকের ব্লগটা এই যে তরকারি দিয়েই শেষ করলাম। তরকারিটা দেখতে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে কিন্তু একেবারেই ভুলো না। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অলওয়েজ হ্যাপি থেকো। চলো, আজকের মতো এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।